নমস্কার। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকার যেভাবে সিংহুতে কৃষকের উপরে দমনপীড়ন করছেন তার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে এই অত্যাচার তিনি বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছেন যে এটা চলতে পারে না, এই কৃষক আইন প্রত্যাহার করতে হবে। আজকে অবধি সেখানে ৪৫ জন কৃষক মারা গেছেন। গণতন্ত্রে এটা হতে পারে না। তাদের কথা শুনে আলোচনা করে একটা পথ বার করার রাস্তা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত ছিল। কেন্দ্রীয় সরকারের এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম আমরা নিন্দা করছি। এবং আরেকটি বিষয়ও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে পশ্চিমবাংলায় মাঝে মাঝে পর্যটক আসতেই পারেন, কিন্তু তারা এসে পশ্চিমবাংলার যে সংস্কৃতি এবং আমাদের খুব মনের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো কাজী নজরুল ইসলাম, বিভিন্নভাবে এনাদেরকে অপমান করছেন। এবং অতি সাম্প্রতিককালে এই পর্যটক ভ্রমণ পিপাসু দিল্লি থেকে পর্যটক এসে তারা গিয়ে রবীন্দ্রনাথের আসনে বসলেন। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে ঘণ্টাঘর যেটা ছিল, যেখানে বিশ্বকবির আশ্রমে ঘণ্টা বাজাতেন ক্লাস নেওয়ার জন্য, সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে পর্যটকের সুরক্ষার স্বার্থে। এবং যিনি বিশ্ববন্দিত প্রতীচীর বাসিন্দা এবং নোবেল লরিয়েট অমর্ত্য সেন গরিবের জন্য কাজ করেছেন এবং পৃথিবীর মানুষের সম্মান আদায় করেছেন। তিনি শান্তিনিকেতনে বড় হয়েছেন। এখন তার প্রতি আক্রমণ শানাচ্ছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার। কেননা তিনি যে মানুষের স্বার্থে কথা বলছেন এবং ভারতীয় জনতা পার্টির দমন পীড়ন, তাদের যে আদর্শহীনতা নীতিহীনতা, এর বিরুদ্ধে মুখ খুলছেন বলে তার প্রতি। তাই উদ্দেশ্যপ্রণীতভাবে রাষ্ট্র নেতারা দিল্লির থেকে এসে কখনো অসত্য ভাষণের মাধ্যমে, কখনো তাদের কাজের মাধ্যমে বাংলাকে অসম্মান করছে, বাঙালির উপর আঘাত হানছে। এটা আমরা মানব না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের এই মানুষের উপরে দমনপীড়ন, কৃষকের উপরে দমনপীড়ন ভারতীয় জনতা পার্টি যেটা করছে তার তীব্র নিন্দা করছি। অন্যদিকে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের স্বার্থে কাজ করছেন, আজকে এই 10 বছর হয়ে গেল, বাংলার মানুষের কিন্তু কোনো রকমের চাহিদা আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে নেই। কেননা সবটাই প্রায় উনি পূরণ করেছেন, কিন্তু কখনোই 100% কাজ করা সম্ভব হয় না। তাই কোনো একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে বলা যেতেই পারে যে কোনো একটা রাজ্যের কোনো কোনায় কোনো গলির মধ্যে একটা পরিবার 1 কিলো চাল কম পেয়েছে, চালটা একটু মোটা ছিল, কোথাও চালে একটু কাঁকড় ছিল, সব ছবি টবি আমরা ধরেই নিচ্ছি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা দেখব ফেসবুকে। কিন্তু তাতে কিন্তু জনসাধারণেরও কিছু এসে যায় না। এবং সরকার যেভাবে কাজ করছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। দুয়ারে সরকার কোনো রাজ্যে, ভারতবর্ষে তো হয়নি, পৃথিবীর কোনো কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। এবং আমি একটা ছবি টুইট করেছি যে কুচবিহারের একটা গ্রামে
পক্ষাঘাতগ্রস্ত এক মহিলা তার চিকিৎসার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছিয়ে গিয়ে কম্পিউটার ল্যাপটপ নিয়ে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড তার হাতে তুলে দিয়েছেন। এটা ভাবা যায় না যে কিভাবে পশ্চিমবাংলার যে আধিকারিকরা রয়েছেন সরকারে এবং তার সাথে সাথে ভলেন্টিয়াররা কাজ করছেন, প্রায় 1.5 কোটি মানুষের স্বার্থে তারা ইতিমধ্যেই সফলভাবে রূপায়িত করেছেন এই প্রকল্প। এবং তার মধ্যে বহু মানুষ যেমন 10 কোটির মধ্যে ইতিমধ্যেই ওই কার্ডের অ্যাপ্লিকেশন করেছে, পেয়ে গেছে। কারুর হয়তো দলিত শ্রেণীর মানুষ তার শংসাপত্র প্রয়োজন ছিল, পেয়ে গেছেন। রেশন কার্ড নিয়ে কিছু ছিল, পেয়ে গেছেন। মানুষ অত্যন্ত আনন্দিত যেভাবে বাংলার মানুষ পরিষেবা পাচ্ছেন, মানুষ অত্যন্ত আনন্দিত এবং প্রশংসনীয় কাজ পশ্চিমবঙ্গ সরকার করছে বলে তাদেরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। বয়োজ্যেষ্ঠ মানুষের আশীর্বাদ করছেন। আমরা যখন রাস্তায় বেরোই তখন আমরা দেখতে পাই মানুষের সেই আশীর্বাদ, তাদের সেই ভালোবাসা চাক্ষুষ করতে পারি আমরা পশ্চিমবাংলায়। এবং যে ভলেন্টিয়াররা কাজ করছেন তাদের স্বার্থেও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাদেরকে একটু হাত খরচের ব্যবস্থাও করেছেন। কতটা চিন্তাশীল হলে, কতটা সুষ্ঠু প্রশাসন হলে এইভাবে কাজ করা সম্ভব, অর্থাৎ গুড গভর্নেন্স কাকে বলে সেটা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের সুষ্ঠু প্রশাসন কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। পশ্চিমবাংলায় সেইভাবেই কাজ হচ্ছে। এবং ইতিমধ্যেই মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রায় 41 লক্ষ মানুষ এই ক্যাম্পগুলোতে এসেছেন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 14.5 লক্ষ মানুষ এই কাজগুলো করেছেন। এবং এই কাজ যেভাবে মানুষের পাশে সরকার দাঁড়ালে মানুষের সুবিধে হয়, ঠিক সেইভাবেই নিখুঁতভাবে কাজ করে গেছেন। এমনকি স্থানীয় প্রশাসনের উদ্যোগে কোথাও কোথাও আবার কোভিড র্যাপিড টেস্টও এখান থেকে হচ্ছে। 8,700 কোটি টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক। এত সুন্দর কাজ হয়েছে দুয়ারে সরকার যে বাংলার মানুষ উপকৃত হয়েছেন। এবারে ধরুন আমরা একটা অন্য বিষয় নিয়ে বলতে চাই। এই পরিব্রজক বা পর্যটক যাই বলেন না কেন, যেভাবেই ডাকেন না কেন, তিনি মিথ্যাবাদী। কোন রাষ্ট্র নেতা যদি অসৎ উপায়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যাচার করেন তাহলে দেশের অকল্যাণ হয়। এখানে মাথায় রাখতে হবে যে লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ হওয়া যায় না, বা রবীন্দ্রনাথের চেয়ারে গিয়ে বসলেই বিশ্বকবি হওয়া যায় না। মিথ্যাবাদী ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রনেতারা দেশটাকে একটা হারমাদ বাহিনীর আস্তানা হিসেবে তৈরি করেছেন। সেটা উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা দেখলেই বোঝা যায়। আমি প্রায় 10 বছরের কিছুদিন অধিক হলো শিখেছি, কাজ করেছি ভারতবর্ষের যে স্বরাষ্ট্র দপ্তরের স্থায়ী কমিটি আছে সেখানে সারা দেশের সব রকম ক্রাইম আমরা দেখতে পাই। আর সেখানকার ডেটা বলছে যে পশ্চিমবাংলার মহিলারা সবচেয়ে সুরক্ষিত। আর এখানে ফেসবুকে কিছু বাচ্চা ছেলেকে বসিয়ে দিয়ে সারাক্ষণ তারা বলছেন যে পশ্চিমবাংলায় নারী সুরক্ষার অভাব। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে মিথ্যা কথা ওই পুরুষরা বলছে, তার সাথে সাথে ওনাদের দলের মহিলা নেত্রীরাও
হালে এসেছেন, তারা সমাজে কোনো কাজ করেননি, সামাজিক দায়বদ্ধতা তাদের নেই, তাদের বিগত দিনের সবকিছুই কিন্তু বাংলার মানুষ জানেন। তারাও মহিলাদের বিপক্ষে ভাষণ দিয়ে যাচ্ছেন। কিন্তু ঘটনা হলো যে কলকাতার প্রায় 65টা বিশেষ মহিলা থানা তৈরির যে লক্ষ্যমাত্রা, তার মধ্যে 48টা ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে। এবং কলকাতায়, পশ্চিমবঙ্গ জুড়ে 48টা, শুধু কলকাতায় হয়েছে 8টা। বেহালা, কড়েয়া, উল্টোডাঙ্গা, তালতলা, টালিগঞ্জ, ওয়াটগঞ্জ, পাটুলি এবং আমার স্ট্রিট। এবং মহিলারা নিজেরা সুরক্ষিত ফিল করছেন, তারা দেখছেন যে রাত্রির বেলা আমরা ঘুরছি, কোনো অসুবিধা নেই। এবারে কোনো একটা স্ট্রে ঘটনা কোথাও যদি দুষ্কৃতি করে, সাথে সাথে তাদের অ্যারেস্ট হচ্ছে। সেই স্থায়ী সমিতি, যে কথাটা স্বরাষ্ট্র দপ্তরের বললাম, আমি যেখানকার সদস্য, আমরা জানি লক্ষ লক্ষ কেস কিন্তু আনরিজলভড হয়ে পড়ে রয়েছে দেশে। যেখানে দেশে এখনো বহু জায়গায় আদালতের অভাব, জজ সাহেবদের অভাব, আদালত চলছে না, আরো নতুন আদালত চাই, কিন্তু কেন্দ্রীয় সরকারের তাতে হেলদোল নেই। সেখানে এই পশ্চিম বাংলায় কিন্তু ইতিমধ্যে নতুন করে ফাস্ট ট্র্যাক কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। সেখানে ফাস্ট ট্র্যাক আদালত 88টা, মহিলাদের জন্য 45টা, আর মানবাধিকারের জন্য 19টা ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে, যাতে করে দুষ্কৃতি দুষ্কর্ম করবে সারা পৃথিবীতে করে, কিন্তু প্রশাসক তার কাজ ঠিকমতো করছে কিনা এর প্রমাণটা হয় যে দুষ্কৃতিকে অ্যারেস্ট করা হচ্ছে কিনা, আদালতে তার শাস্তি হচ্ছে কিনা। সেদিক দিয়েও যে স্বরাষ্ট্র দপ্তরের নথি আমাদের কাছে আছে, আমরা যেগুলো স্টাডি করি, পড়ি, মিটিংয়ে যাই, সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যেভাবে আইন আদালতকে বৃদ্ধাংশ দেখিয়ে ওখানকার দুষ্কৃতীরা, পরশুদিনকেও এক জায়গায় একজন দলিত শ্রেণীর মানুষ উত্তরপ্রদেশে জল নিতে গেছিলেন, পানীয় জল টিউবওয়েলে, তাকে ধরে খুন করে দিয়েছে। আমরা হামেশা দেখছি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, ছত্তিশগড় এইসব হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু এটা দেখতে পাবেন না। কেননা পশ্চিমবাংলায় মহিলারা সুরক্ষিত, পশ্চিমবাংলায় আদিবাসীরা সুরক্ষিত, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত শ্রেণীর মানুষ, তাদের জন্য বিশেষভাবে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এখানে আইন শৃঙ্খলার সুষ্ঠু ভাবে কড়া হাতে দুষ্কৃতি দমন হচ্ছে। তাই মিথ্যা কথা যখন যখন বলেন এনারা এসে, ওনাদের লাজ লজ্জা নেই, ওনাদের অতীত সবাই জানে, তা সত্ত্বেও ওনারা বলেন 2 কান কাটা, আর কি 1 কান কাটা হলে চাপা দিয়ে চলে যায়, 2 কান কাটা হলে আর কি করবে, মানুষ দেখতে পায়। ওনাদের সম্বন্ধে সবাই জানে। আর ওনাদের যে মহিলা নেত্রী নিজেই কেস খেয়ে গেছেন, তারাও আবার বলছে আজকাল। কিন্তু আমরা অপেক্ষা করছি মানুষের স্বার্থে যে কাজ পশ্চিমবঙ্গ সরকার করছে, মানুষের কাছ থেকে তার আশীর্বাদ এবং সহযোগিতা, যেগুলো আমরা ইতিমধ্যেই পাচ্ছি। বাংলার মানুষ আমাদের সঙ্গে, তারা মুখিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে তাদের জনমতটা প্রকাশ করার জন্য। একটা ভবিষ্যৎবাণীও মেলে না, আর তিনি নাকি খুব বড় নেতা। 2019-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আপনি যদি এগুলোকে বর্তমান যে সকল নির্বাচন হচ্ছে তার সঙ্গে তুলনা করে, তাহলে দেখবেন প্রত্যেকটা রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভোট সুইং নেগেটিভ হয়েছে, নেমে গেছে। মহারাষ্ট্রে
-8%, হরিয়ানাতে -21%, ঝাড়খণ্ডে -21%, দিল্লির ভোটে -16%, বিহারে -12%। যা যা দাবি করেন একটাও মেটে না, খালি মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর অনেক টাকা কোথা থেকে এসছে সেটাও ভারতবর্ষের মানুষ জানতে চায়, তাই দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মিথ্যা কথা বলে। বিহারে 2015 সরকার গঠন করার দাবি জানিয়েছিলেন, বলেছিলেন, 243-এর মধ্যে পেয়েছিলেন 53টি। 2015-য় দিল্লিতে সরকার গঠন করবেন বলেছিলেন, 70-এর মধ্যে 3খানা আসন পেয়েছিলেন। রাজস্থানে 2018-য় বললেন সংখ্যাগরিষ্ঠ হবে, জিতেছেন 199টার মধ্যে 73টা। মধ্যপ্রদেশেও 2018-য় দাবি ছিল 2/3 আসন তারা জিতবেন, কিন্তু তার চেয়ে অনেক কম জিতেছেন। ছত্তিশগড়েও দাবি ছিল 65, জিতলেন 16টি। তাই সহজেই অনুমেয় যে এখানেও যে এসে এসে 100, 200, 300, 400 গুনতে শিখেছি, তাই আমি গুনলাম, আমি কেমন বাড়ছি মামি, ওই টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল কমপ্লেনের, সেই রকম আর কি। এত কমে যাচ্ছে ভোট মানুষের কাছে, তাদের গ্রহণযোগ্যতা, যে বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে। এগুলো আমরা আপনাদের কাছে আজকে বলতে চেয়েছিলাম। নমস্কার। দুষ্কৃতীদের দল, বুঝলেন, ইতিহাসটা জানতে হবে। এবং ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে তারা কি করে এসেছেন সেটা আপনারা সবাই জানেন। সঙ্গে করে দুষ্কৃতী নিয়ে ঘোরে, পুলিশের কাছ থেকে পারমিশন নেয় কনভয়ে, তাতে 3টে গাড়ির হয়তো নাম্বার দেওয়া থাকে কনভয়েতে, 300 গাড়ি দিয়ে ঢুকে গেল দুষ্কৃতী নিয়ে। এটা তো আপনারা আগেও দেখেছেন। দুষ্কৃতীদের দল দুষ্কৃতী নিয়ে এসে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে পশ্চিমবাংলায়। जिसका जांच चल रही है उसको जांच चलने दीजिए, पुलिस देख रही हो तो उसमें मेरा कोई बोलना ठीक नहीं होगा। और दूसरी बात है अमर्त्य सेन को लेके, अब देखिए सिर्फ मैं नहीं है, आप नहीं, ये बंगाली का सवाल है, सिर्फ बंगाली का नहीं, भारत का सवाल है। सिर्फ भारत नहीं, विश्व का सवाल है कि जो गरीब है, जो दलित है, जो भूखा है, उसके लिए काम करके उनको नोबेल प्राइज मिला। वो बंगाल की बेटा है सच, लेकिन अभी वो विश्व का बेटा है। और उनके ऊपर, उनके छोटा सा घर के ऊपर ये आक्रमण हम निंदा करते हैं, और उनके पास खड़े होकर हम उनका लड़ाई लड़ने का वादा करते हैं। শুনুন, একজন হিংসাশ্রয়ী দলের হিংসাশ্রয়ী মানুষ, লেখাপড়ার সার্টিফিকেটটাও নাকি ভুয়ো, এবং স্বাভাবিকভাবেই যারা বিদ্যান নয়, পড়াশোনা করে না, সংস্কৃতি জানে না, লেখাপড়া না জানলে তার মনের যে হিংসাটা, তিনি তো একজন গুন্ডা, এবং একজন গুন্ডা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এবং ঘোরেন ফেরেন আর বলেন যে মহিলাদেরকে থান কাপড় পরাবে, কাকে হাসপাতালে পাঠাবে, কার মাথা ফাটিয়ে দেবে। উনি
প্ররোচনা দিয়ে বাংলায় অশান্তি সৃষ্টি করছেন, সবচেয়ে আগে ওনাকে গ্রেফতার করা উচিত। এবং উনি যেভাবে বাংলাকে অশান্ত করছেন, যেভাবে খুনের হুমকি দিচ্ছেন, আমি বলতে পারি যে উনি একজন দুষ্কৃতী। আমি তো আগেই বললাম, আমি তো শুরুতেই বললাম যে মিথ্যাচার করছেন রাষ্ট্রনেতা। যেখানে মিথ্যাচার করেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সেখানে দেশের অকল্যাণ হয়। এখানে সেই রাষ্ট্রনেতার মধ্যে ওনাকেও ধরে নিন, রাজ্য নেতাও যদি এইভাবে মিথ্যাচার করেন, তাহলে পরে শান্ত পরিবেশ অশান্তও হয়। এবং উনি পশ্চিমবাংলাকে অশান্ত করতে চাইছেন, আমরা এর তীব্র নিন্দা করছি।